জয়গুরু, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজ পরম পিতার দয়ায় আবারও উপস্থিত হয়ে গেলাম আমার এক ভক্তিমতী মায়ের কাছে। ওনার কাছ থেকেও আমি শুনে নেব যে আমাদের সেই ডিপি ওয়ার্কের তাৎপর্য, তারপর ওনার জীবনে ঠাকুরকে ধরে কি কি পেয়েছেন। হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে অনেক প্রযোজ্য, কারণ এইসব আলোচনার মাধ্যমে আমাদের এক ধরনের যাজন হয়ে থাকে। আমি আমার শ্রদ্ধা মাকে আমি করব যে মা যাহাতে ওই বাস্তব জীবনের মধ্য দিয়ে ঠাকুরের আবির্ভাব তুলে ধরেন। জয়গুরু মা। প্রথমে আমি পরম দয়ালের রাতের চরণে কোটি কোটি প্রণাম জানাই। জয়গুরু। আমার নাম মঞ্জু দাস, সবাই আমাকে সীমা বলেই ডাকে। আমি দীক্ষা নিয়েছি 1996-এ। আমার জীবনে আমি ঠাকুর বলতে কি, ঠাকুর ধরে আমি কি পেয়েছি বলতে অনেক পেয়েছি, আবার অনেক হারিয়েছি। অনেক সমস্যা আমার মাথার উপর দিয়ে, অনেক ঝড় তুফান আসছিল, কিন্তু এই ঠাকুরের দয়াই, আর হয়তো ঠাকুরেই বুদ্ধি দিছেন এই করো সেই করো, আমি এগুলার মধ্যে দিয়া চলিয়া যাইতেছি আজকে পর্যন্ত। আমার জীবনের অনেক কাহিনী আছে, কিন্তু এই কাহিনীগুলো সত্যিকারের কাহিনী, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। তাই আমি এটাই বলবো যে আমার জীবনে অনেক অসুবিধা বাধা এসছে, কিন্তু আমি সবসময় ঠাকুরকে বিশ্বাস করি। ঠাকুর ধৈর্য ধরতে পারি আর কি। অনেকে আছে না যে বিপদে পড়লেই বলবে না ঠাকুর তোমাকে আমি অত ডাকি, তুমি আমাকে বিপদ দেও কেন, বা আমার এটা হলো কেন, এটা হলো কেন। না, এটা ভুল। সবসময় ঠাকুরের কাছে বিশ্বাস রাখতে হবে। পরম পিতা দুঃখ দিলে সহ্যটাও দিয়ে দেন। হ্যাঁ, সহ্য করতেই হবে। ঠাকুর কিন্তু হয়তো পরীক্ষাও করে। সেই অবস্থায় আমার জীবনে অনেক কি বলবো, বলে শেষ করা যাবে না। সময় শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু ঠাকুরের কথা শেষ করতে পারবো না। আমার জীবনে যা যা ঘটেছে, যাই হোক, বর্তমানে আমি ঠাকুরকে ছাড়া কিছুই বুঝি না। তাহলে এই কথা শুনে অনেকেই বলবেন আমার গুরু ভাই বোন যে ঠাকুরকে যেন যদি একটু ভালোবাসো তাহলে ঠাকুরের কিছু করতে দেখি না কেন, এই প্রশ্ন আসবে আমি জানি। আমি ঠাকুরের কাছে এটা আমি অন্যের কাছে সারেন্ডার করতে যাব না। আমার নানান অসুবিধা আছে পারিবারিক, আমার স্বামী অসুস্থ। ঠাকুর বলেছেন, বড় মা বলেছেন, কিন্তু স্বামী সেবাই সবচেয়ে বড় আগে। উপরে ঠাকুর আর নিচে আমার সাথে আছে স্বামী। আমি ওই দুইজনকে নিয়েই বাঁচতেছি। আর আমি খুব সুখী, খুব খুশি। কারণ হইতেছে আমি বাইরে হয়তো ঠাকুরের কোনো কাজ করতে পারি না। আমি জানি আর ঠাকুর জানেন আমি ঠাকুরকে কতটুকু ভালোবাসি, সেটা আমি কাউকে দেখাতে পারবো না, আর প্রমাণও করতে পারবো না। ঠিক ঠাকুরই জানেন। যত বড় বড় আমার জীবনে ঘটনা আসছে, আমি ঠাকুরের চরণেই। অনেকে বলে কি আর তোমার ঠাকুর, বলে না, আমার ঠাকুর আছে। ঠাকুর যা করবেন তাই মঙ্গল। এই কয়েকদিন আগেই আমি একটু শর্টকাট বলতেছি, আমার মেয়ের ডাক্তারি রিপোর্টে খারাপ ছিল। আমি সাথে সাথে কি করছি, চম্পকদারে ফোন করেছি। চম্পকদা ওই দিন কিন্তু দেওঘরে যাওয়ার পরের দিন দেওঘরে যাওয়ার কথা। তা খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। তারপর চম্পকদা বলছেন কি, দিদি কান্নাকাটি করলে চলবে না, আপনার মেয়ে কি দীক্ষা নিচ্ছে? আমি বলছি হ্যাঁ দাদা, দীক্ষা তো নিচ্ছে, কিচ্ছু হবে না, আপনি ঠাকুর ডাকেন আর অন্য ডাক্তার দেখান। সত্যিই চম্পকদার কথায় আমরা পরের দিন অন্য ডাক্তার দেখালাম, আর ঠাকুরের মতো কৃপা রিপোর্টটা ভালো আসলো। আমি খুব খুশি। কেন, আমি বাইরে কিছু করতে পারতেছি না, কিন্তু আমার পরিবারের সবাইকে, যেমন আমার স্বামী প্রথমে দীক্ষা নিতে রাজি ছিলেন না, বর্তমানে আমার স্বামী খুব ঠাকুর ভক্ত, ঠাকুর বিশ্বাসী। তারপর আমার ছেলে মেয়ে যখন 13-14 বছর হয়েছে, আমি ঠাকুর দীক্ষা দেওয়াই চেষ্টা করছি, বা নিতে কোনো
অসুবিধা করে নাই। এতেই আমি খুশি যে আমার ছেলে মেয়ে স্বামী বা ছেলের বউ, এমনকি আমার ঘরে একটা মেয়ে আসছিল ছোট থেকেই আমি পালতাম, ওই মেয়েটার পর্যন্ত আমি দীক্ষা নেওয়াইছি। জয় গুরু। আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না। আমি মনে করি কি, অনেকে বলে কি মেয়েদের বিয়ের আগে দীক্ষা দিতে নাই, কিন্তু না, আমি সবার কাছে জোর হাতে এটাই প্রার্থনা করি যে ছেলে মেয়ে কোনো তফাৎ নাই, বিয়ের আগে পরে কোনো তফাৎ নাই, 12 বছর হইলেই কিন্তু দীক্ষার অধিকারী। ঠাকুর ঠাকুরের দীক্ষা না হইলে ঠাকুরই পথ, ভালো পথ, ভালো রাস্তা, ভালো সুযোগ সব ঠাকুরই দিবেন। সেটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে মেয়েদেরকে দীক্ষা দেব না, ছেলেদেরকে দীক্ষা দেব। তার মানে বুঝে যায় আমরা যাহারা আছি অভিভাবকরা, আমরা মানে ছেলে বাচ্চাদের অসুস্থ হলে তাকে ঔষধ খাওয়াবো আর মেয়ে বাচ্চাদের ঔষধ খাওয়াবো না, সেটাই তো। কিন্তু যারা যারা দীক্ষা নিয়েছে ওদের কখনো আজ পর্যন্ত দেখা যায়নি যে ওদের কোনো সাংসারিক কোনো অশান্তি হচ্ছে বা অন্য গুরুর দীক্ষিত পাচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। কিন্তু আমাদের ওটা একটা প্রতিকার। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব একটি জায়গায় বলেছিলেন চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। ওগুলো তো ছোটো বাচ্চা না, আমাদের ওগুলাকেও আমরা সীমানার ভিতরে রাখতে হয়, যাহাতে ওদের মঙ্গল হয়, যাহাতে ওরা অভিজ্ঞ হয়ে ওঠাই। তারপর বলছিলাম কি দিদি, খুবই ভালো লাগছে আপনার ইষ্ট প্রসঙ্গ। বর্তমান ডিপি ওয়ার্ক চলছে দিদি, সবাই অনেকেই একদম দলে দলে সারিবদ্ধ। আপনিও যদি একদিন আমাদের সাথে সবার সাথে সময় একটু করতেন, ওটাও তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যদি আপনি এই বিষয়ে আপনি কি মতামত করবেন? আমি সেই বিষয়ে খুব লজ্জিত সবার কাছে, আর ঠাকুরের কাছে তো মানে অপরাধী। ঠাকুরের ইচ্ছা আমি পূরণ করতে পারি না, কিন্তু আমার মনে অনেক ইচ্ছা থাকে, কিন্তু চেষ্টাতে আছি আমি একদিন হইলেও আমি মানে সবার সাথে পারি, আর দুইজনের সাথে পারি বা একাই পারি, আমি করার খুব ইচ্ছা। কারণ ঠাকুরকে আমি এত ভালোবাসি, কিন্তু ঠাকুর তো বলছে, হয়তো মনে মনে ভাবছেন আমাকে এত ভালোবাসে, মুখে বলে, কিন্তু আমার তো কিছু করে না। আমি সময়ের অসুবিধার জন্য কাউকে সময় দিতে পারি না বা যেতেও পারি না, কিন্তু আমার খুব ইচ্ছা, আমি যথাসাধ্য চেষ্টা করব বেরোবার। ডিপি ওয়ার্ক কিন্তু আমাদের যে দলে দল করে বেরোতে হবে, বা আমরা নিজেরা ঘরে বসেও পারি না। ডিপি ওয়ার্কের নানান ইয়ে আছে, মানে যাজন করা, সবাইকে জানানো। যাজন হলো নিজে জানা, যজন হলো নিজে জানা, যাজন অন্যকে জানানো। তার মধ্যেই পড়ে আমাদের। আপনি মোবাইলেও অনেক সময় কোনো গুরু ভাই বোন সবার সাথে কথা বলতে পারেন অবসরে, ওদের সাথেও ঠাকুর প্রসঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, যদি আপনার সেই রকম সময় সুযোগ হয়, ওটাই আশা রাখবো। আর আপনার আলোচনা তো অনেক ভালো লাগছে। আপনার জীবনে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলেও তুলে ধরতে পারেন। যদি আরেকদিন যদি সুযোগ পাই, ঠাকুরই যদি সুযোগ দেন আমাকে, তাহলে আমি অনেক কিছু বলবো না। মানে আমার জীবনে ঠাকুরই সব কিছু, আর কি, আমি ঠাকুর ছাড়া কিছু বুঝি না। সবার জীবনে। আর আগামীতে আমি ঠাকুরের কাজ করব, এই কথা দিলাম। জয় গুরু, জয় গুরু দিদি। পরম পিতার রাঙ্গা রাতুল চরণে সেই মায়ের মঙ্গল কামনা করি। এবং মায়ের মুখ থেকে যেটা শুনলাম, উনি সত্যি ইষ্টকেন্দ্রিক মনোবৃত্তি উনার রয়েছে। সবচেয়ে ভালো লাগলো একটি কথায়, যে উনার কাছে অনুশোচনা ভূতটুকু রয়েছে, যে আমি পারছি না, আমি করতে পারছি না, আমি যেতে পারছি না। আমি ওই মায়ের কাছে অনুরোধ রাখবো, উনি ইচ্ছে করলেই পারবেন। আমাদের ঠাকুরকে ভালোবাসতে গিয়ে যাতে তার মধ্যে কেউই আর থাকেন না। আমরা সবাই যাতে প্রথমে খুব বেশি ঠাকুরকেই ভালোবাসি, তারপর আমাদের অন্য কিছু। সেই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি বলছি। আমার ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় জগন্নাথ ভট্টাচার্য, উনি একটি প্রসঙ্গে আলোচনা করেছিলেন যে উনার স্ত্রী একটু শারীরিকভাবে খুবই অসুস্থ। একবার উনার অপারেশন, উনি কী করলেন, হসপিটালে ওনাকে অ্যাডমিট করলেন। তার মধ্যে উনার কি একটা ঋত্বিক সম্মেলন ছিল, উনাকে দেওঘরে যেতে হয়। উনি তৎক্ষণাৎ কী করলেন, সবাইকে মেয়েদের উপর সব দায়িত্ব দিয়ে বললেন, তোমাদের মাকে দেখো, আমি দেওঘরে চলে যাচ্ছি, আমাকে যেতেই হবে আজ।
তখন সবাই বলছে আর মায়ের এরকম অবস্থা আর বাবা তো যেতেই হবে। যাই হোক, উনি চলে গেলেন, ওইদিকে উনার অপারেশন হয়, উনি এদিকেও উনি সাকসেস হয়ে গেলেন। তার মানে বোঝা গেল যে উনার কাছে যে আমাদের সব কিছুর বিনিময়ে যে ঠাকুরই সবচেয়ে বড় ছিলেন। উনার উদ্দেশ্য কিন্তু ছিল ঠাকুর, তার মানে ওটা নয় উনি ওনার স্ত্রীকে ভালোবাসেন না। কিন্তু আমাদেরও যাহাতে প্রত্যেকের জীবনে এইটুকু থাকে যে আমাদের প্রথমে ঠাকুর, যে আমরা ঠাকুরকে ঠাকুরের চাইতে যাহাতে কাউকে ভালোবাসি না। যা কিছু করলে যা হয় তাই আমাদের করতে হবে। জয়গুরু দিদি, খুবই ভালো লাগলো আজকের সাক্ষাৎকারে আমার। সেই ডিপি ওয়ার্কের সাক্ষাৎকারগুলো সত্যি অসাধারণ লাগছে। জানি না কার কাছে কতটুকু লাগবে। আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার এই পেজটি শেয়ার করবেন। সবাইকে আমার জানাই আবারও আন্তরিক আনন্দিত জয়গুরু। আগামীতে আরও অনেকেরই আলোচনা আসবে, কেউই বাকি থাকবে না। সময় সুযোগ করে আমি প্রতিটি আচার্যদেবের নির্দেশ অনুসারে আমি প্রতিটি দুয়ারে 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 আমি যাব। জয়গুরু, সবাই পাশে থাকবেন।